نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى إنما يخشى الله من عباده العلماء وقال تعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال رسول الله صلى الله عليه وسلم আমিষপাড়া তাফসীরুল কোরআন মাহফিল কমিটির উদ্যোগে আয়োজনে ব্যবস্থাপনা আয়োজিত আজকের দুদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের বাদ ইশা অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত গ্রামী কদর উলামায়ে কেরাম শ্রদ্ধাভাজন মুরব্বীগণ সম্মানিত সুধীমণ্ডলী মুআজ্জাজ মুহতারাম বিরাদরান ইসলাম রব্বুল আলামিনের দরবারে বরকতময় এই আয়োজন তাফসীরুল কোরআন মাহফিল এই আয়োজনের মঞ্চ থেকে বিনয়ের সাথে ফরিয়াদ করছে রব্বুল আলামিন সহিহ শুদ্ধ কথা বলার জন্য তৌফিক দান করেন। এটি বরকতময় কারণ আল্লাহ পাক কোরআনে কারীমকে বরকতময় হিসেবেই নাজিল করেন। হাযা কিতাব আনজালনাহু ইলাইকা মুবারাক। সে কোরআনের আলোচনা যেখানেই হয় আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত আসে, মুবারক মুহূর্ত। এবং যারা আমাকে দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, মানুষের কাজের যারা মূল্যায়ন করে না তারা মূলত আল্লাহ পাকের শুকরগুজার বান্দা না। সেই হিসেবে বলবো যে আমরা তাদের কাছে শুকরিয়া আদায় করি। একটি দ্বীনি মজমায়, বড় মজমায় দ্বীনের নিসবতে একত্রিত হওয়া, সেই জায়গায় দু একটি কথা বলার সুযোগ পাওয়া, রব্বুল আলামিনের দরবারে মনের গভীর থেকে বলছি আলহামদুলিল্লাহ। এই জায়গায় আসা বিশেষ করে পটিয়া হয়তো কেউ গেছেন, অনেক দূর থেকে হয়, জোরের পরেই রওনা দিচ্ছে, প্রায় 1:30টায় এইমাত্র পৌঁছলাম। আবার রাত্রে ফিরতে হবে। আমরা যারা মাদ্রাসায় পড়াই এখানে আলহামদুলিল্লাহ অনেক শায়খুল হাদিস বা অনেক মুহতামিম জিম্মাদারদের সাথেও সাক্ষাৎ হয়েছে। আমরা যারা মাদ্রাসা অঙ্গনে আছি আমরা জানি আমাদের এমনিতে দেরিতে মাদ্রাসা খোলা হয়েছে, খারেজি সবকের জিম্মাদারি আছে, ফজর নামাজের পরে পড়াইতে হয়, 8টায় পড়াইতে হয়, দিনেও পড়াতে হয়।
এই হিসেবে রাত্রে ফিরতে হবে, সকাল আমাদের আবার নিয়মতান্ত্রিক যে সবকগুলো আছে এগুলো পড়াতে হয়। সময় আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন প্রায় 1.25 ঘন্টা, হয়তো 2-4 মিনিট বেশিও হতে পারে। বললেন যদি 9:30 থেকে 9:15। বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন। বিষয়বস্তু সম্পর্কে বললেন যে ইলমের মর্যাদা, কোরআনের আলোকে গুরুত্ব এবং ইলমের উপকারিতা। মোহতারাম হাজির, এই বিষয়ের উপরে আপনাদের সামনে কয়েকটি কথা আরজ করবার চেষ্টা করব। আল্লাহ পাকের কাছে আবারও দরখাস্ত করে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ আমাদের প্রত্যেকেরই, যারা বলছি শুনছি, প্রত্যেকের অন্তরটা খুলে দাও, বিষয়টাকে সহজ করে দাও, মুখের জড়তা দূর করে দাও। ইলম আরবি শব্দ, তবে আমরা এই শব্দের সাথে বাংলা ভাষীরা অত্যন্ত পরিচিত। ইলম বলে সবাই বুঝে। ইলম মিন্স নলেজ, ইলম মানে জ্ঞান, শিক্ষা। এবং সারা পৃথিবীর মানুষ শিক্ষার গুরুত্ব বোঝে, তবে দ্বীন শিক্ষার গুরুত্ব বোঝে এরকম মানুষ সংখ্যা তুলনামূলক কম। বর্তমান যুগটাই শিক্ষার যুগ বলা হয়। এই ইলম প্রথমে আমাদের বলতে হয় এটি মানুষের বৈশিষ্ট্য। অন্য কোনো মখলুকাতের মধ্যে ইলম চর্চাও হয় না, এক অপরকে শেখানোর কোনো পদ্ধতি নেই। কোনো গরু নিজের বাছুরকে কথা শেখায় না, কিভাবে খাবে এটি শেখায় না, ঘুমাতে হবে এটি শেখানোর কোনো পদ্ধতি নেই। গরু ছাগল বলেন, পশু পাখি বলেন, অন্য প্রাণী বলেন, সেখানে এক অপরকে শেখানোর কোনো প্রক্রিয়া, কোনো পদ্ধতি নেই। আল্লাহ প্রত্যেক মখলুককে দুনিয়াতে বেঁচে থাকবার জন্য যেটুকু মৌলিক উপকরণ এবং প্রত্যেকের মাঝে দিয়েছেন বেঁচে থাকে, কিন্তু মানুষ দুনিয়াতে শিখে আসে না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক মানুষের ক্ষেত্রে বলেন, তোমরা দুনিয়াতে কিছুই জানতে না, মায়ের পেট থেকে তোমাদেরকে দুনিয়াতে নিয়ে আসছে, তোমরা কিছুই জানতে না, অজ্ঞ। যে ইংরেজিতে পিএইচডি করেছে তার এবিসিডি জানা ছিল না, যে পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস তার কাছে আলিফ বা তা জানা ছিল না, যে বাংলা সাহিত্যে পিএইচডি করেছে তার কাছে সরাসরি এগুলো জ্ঞান ছিল না। কেউ মায়ের পেট থেকে শিখে আসেনি। তবে শেখার জন্য আল্লাহ পাক উপকরণ, টুলস যেগুলো শিখতে হবে, এগুলো আল্লাহ পাক আমাদের শরীরে ফিট করে দিয়েছেন। এগুলো ব্যবহার করে মানুষ শিক্ষিত হয়, জ্ঞানী হয়। আলিম হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যে শিক্ষিত হয় এগুলো ব্যবহার করতেই হয়। এগুলো ব্যবহার না করে কেউ শিক্ষিত হতে পারে না। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। কিছুই জানতে না, আল্লাহ পাক তোমাদেরকে মায়ের পেট থেকে নিয়ে আসছে। তবে শেখার জন্য 3টি উপকরণ দিয়েছে, বা মাধ্যম বলবো, টুলস বলবো। আস-সাম ওয়াল আবসার ওয়াল আফইদা। রব্বুল আলামিন বলেন, কান শ্রবণ শক্তি আল্লাহ পাকের দান, ওয়াল আবসার চোখে দেখা, এবং ওয়াল আফইদা কানে যেটি শুনলাম, চোখে যেটি দেখলাম সেটি অনুধাবন করার, এটি উপলব্ধি করার, এটি বোঝার ক্ষমতা, আকল, বুদ্ধি, বিবেক, সেটি আল্লাহ পাক দান করেন। কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক এই 3টি নিয়ামতের কথা বারবার উল্লেখ করেন এবং এটিও বলে দেন, ইন্নাস সাম'a ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক কান দিয়েছেন, চোখ দিয়েছেন, বোঝার ক্ষমতা দিয়েছেন। এই প্রত্যেকটি উপকরণ বা টুলস, হাতিয়ার, মাধ্যম কোথায় ব্যবহার করলাম সেটি নিয়ে জবাবদিহিও করতে হবে। আমাদের স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা বুঝে, কোনো একটা মোবাইলে বা কম্পিউটারে যদি বাইরের কিছু এখানে ভেতরে আনতে হয়, ডাউনলোড করতে হয়, ইনপুট করতে হয়, তাহলে কেবল দরকার, কেবল তার দরকার। ইউএসবি কেবল,
এমনিতেও আসে না। যেমন বাইরে থেকে মোবাইলে বা কম্পিউটারে তথ্য বা ইত্যাদি ঢোকানো হয়, রব্বুল আলামিন আমাদের আকল, বুদ্ধি, দিমাগ যেটি দিয়েছেন সেখানে তথ্য ঢোকানোর জন্য কান দিয়েছেন, চোখ দিয়েছেন, এবং এই বুধগুলো বোঝার অনুধাবন শক্তি, আকল আল্লাহ পাক দান করেন। এই জন্য এই তিনটি জিনিস থেকে যদি কোনো একটি অনুপস্থিত থাকে, মানুষ যথাযথ জ্ঞানী হতে পারে না। মনে করুন একজন মানুষ জন্মগতভাবেই বধির, কানে শোনে না, দেখা যায় এই বধির লোকটি আবার বোবাও হয়, কথা বলতে পারে না। কেন পারে না? কান দিয়ে যেহেতু কোনো কারো শব্দ ঢুকে নেয়, বাবার শব্দ শোনে না, মায়ের শব্দ শোনে নেয়, কারো শব্দ শোনে নেয়। যদি ইনপুট না হয়, মুখ দিয়ে আউটপুট কেমনে হবে? ভিতরে না ঢুকলে কেমনে বের হবে? এই জন্য যারা বধির হয় ওরা বোবাও হয়। অনুরূপ ভাবে চোখে যদি না দেখে অন্ধ, হাফিজে কোরআন হয়, অত শরীয়তের একজন আলিম হয়, তবে চোখে দেখার উপরে যে সমস্ত সায়েন্স বা যে সমস্ত বিজ্ঞান, যে জ্ঞানগুলো নির্ভর করে, ওই সমস্ত ক্ষেত্রে জ্ঞানী হয়ে যায় না। একজন অন্ধ মানুষ ডাক্তার হবার কোনো সুযোগ নেই, ইঞ্জিনিয়ার হবার কোনো সুযোগ নেই, সায়েন্সের কোনো বড় বিজ্ঞানী হবার কোনো সুযোগ নেই, কারণ এগুলো প্র্যাকটিক্যালি চোখে দেখার উপর অনেক কিছু নির্ভর করে। মোহতারাম হাজিরিন, বললাম এক কথা যে ইলম এটি মানুষের বৈশিষ্ট্য, মানব সমাজের, পৃথিবীর অন্যান্য প্রাণীর মধ্যে শেখানো পদ্ধতি নেই, সেই যোগ্যতাও নেই, মানুষের মাঝে আছে। এবং শেখানোর আল্লাহ পাক টুলস, উপকরণ আমাদের প্রত্যেকের শরীরে ফিট করে দিয়েছেন। ওয়াজাআলাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফিদা। এটি ইলম, এটি জ্ঞান। আমরা আজকে দ্বীনে আলমের গুরুত্ব নিয়ে কথা বলবো। মনে রাখবেন, এটি ভূমিকা হিসেবে বললাম, জ্ঞান কাকে বলে বা জ্ঞান শেখার এই যে যোগ্যতা। এবং কোরআনে কারীমে আল্লাহ পাক এই ইলমের কথা কারো কারো মতে 811টি জায়গায়, কেউ বলেছেন 9 শতাধিক জায়গায় ইলম এবং ইলমের সমার্থক শব্দ আল্লাহ পাক উল্লেখ করেন। কোরআনের শব্দ নিয়ে যারা গবেষণা করেন, এটি তাদের কথা। সে সংখ্যা এক্সাক্টলি হোক বা কম বেশি হোক, তবে এতে কোনো সন্দেহ নেই কোরআনে কারীমের বহু জায়গায় আল্লাহ পাক ইলম, উলামা, আলিমুন, ইয়ালামুন, লা ইয়ালামুন এই শব্দটি বারবার ব্যবহার করেছেন। ইলম এটি ইসলামিক কতখানি গুরুত্বপূর্ণ, শুধু এটি আমার কাছে মনে হয় যথেষ্ট তার গুরুত্ব বা মর্যাদা বোঝার জন্য রব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীমের প্রথম শব্দ যেটি বেছে নিয়েছেন সেটি ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই জন্য আমরা মুসলমানদেরকে আমরা বলি যে উম্মত ইকরা, আমরা ইকরার জাতি, পড়াশোনার জাতি। উম্মত ইকরা, ওয়ালাকিন উম্মত ইকরা লা তাকরা। ইকরার জাতি অত পড়ে না। পৃথিবীর পরিসংখ্যান আছে কোন জাতি সবচেয়ে বেশি পড়ে। এখনো যে যেটাই পড়ে, সবাই তো আর ইসলাম কোরআন পড়ে, যে যেটাই পড়ে, পড়াশোনার অভ্যাসের দিক বিবেচনায় বা এই দৃষ্টিকোণ থেকে আমরা মুসলমান, বিশেষ করে এশিয়ানরা এখন অনেক কম পড়ে, ইউরোপিয়ানরা পড়ে, এটা ওদের পরিসংখ্যান। আমরা নিজেরাও আজ করতে পারি যে আমরা পড়াশোনা খুবই কম করি। হ্যাঁ, এর মাঝে তো ব্যতিক্রম আছে। রব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথম শব্দ নাজিল করেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত জিবরাইল আলাইহিস সালাম প্রথমে আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসেন। এই 5টি আয়াতের মধ্যে শেখানোর যা কিছু দরকার সব এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেন। এখানে ইকরা, এখানে কলম, আল্লামা, মা লাম ইয়ালাম সবই আছে। এখানে কিরাআত, পড়াশোনা,
এবং পড়াশোনার একটা পর্যায়ে কলমের সাহায্য নিতে হয়। কলমের কথা আল্লাহ পাক উল্লেখ করেন। বরঞ্চ সরাসরি আপনি আপনার ছাত্রকে পড়াবেন, এটার উপকারিতা অথবা এটার সীমাবদ্ধতা আছে। কলম এটার উপকারিতা যুগ যুগ ধরে, হাজার বছর ধরে জবানের মাধ্যমে উপস্থিত যারা আছে তাদেরকে শেখানো যায়। কলমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত অনাগত মানুষকে শেখানো যায়। কলমের মাধ্যমে কথা বুঝে আসতেছে? কারণ আপনি কোন একটা লিখে গেলেন আরবিতে, বাংলায়। আজকে আমরা যখন কিতাব নিয়ে বসি, কোনো বিষয় বোঝার জন্য আমরা 400 বছর আগে, 800 বছর আগে লেখা কিতাবগুলো খুলে থাকি। তাহলে বোঝা যায় লিখিত কলম যেখানে ব্যবহৃত হয়েছে সেখানে মানুষ শেখানোর জন্য কিয়ামত পর্যন্ত অনাগত মানুষকে শেখানো যায় কলমের মাধ্যমে। সেই কলমের কথা আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেন। আল ইলমু বিতাআল্লুম, শেখার পরই শিখলে ইলম আসে, না শিখলে ইলম আসে না। খুবই সহজ কথা, যুক্তি তর্ক লাগে না। সে ইলমের কথা রব্বুল আলামিন কারো মতে 811 বা তার চেয়ে কম বেশি জায়গা আল্লাহ পাক উল্লেখ করেন উম্মতে ইকরা। এবং এই ইলম যেখানেই আল্লাহ পাক উল্লেখ করেন, আশ্চর্যের বিষয় হলো যত জায়গায় যে পরিমাণ আল্লাহ পাক ইলমের কথা উল্লেখ করেন সমান সংখ্যায় আল্লাহ পাক ঈমানের কথা উল্লেখ করেন। ঈমান, তাহলে আমরা বুঝতে পারি ইলমের সাথে ঈমানের গভীর সম্পর্ক। ইলমের সাথে ঈমানের গভীর সম্পর্ক। যার যত বেশি ইলম হবে ঈমান তত বেশি তার পাকাপোক্ত হওয়ার কথা। অথবা আমরা যদি বলে থাকি উদাহরণ দিয়ে, ঈমান একটি বৃক্ষ। ঈমানের বৃক্ষে ইলমের যত বেশি সার দেয়া হবে সেই ঈমানের বৃক্ষে তত বেশি আমলের ডালপালা বিস্তৃত হবে, আমল আসবে, আমলের ফুল ফল আসবে। এই জন্য আল্লাহ পাক যতবার ইলমের কথা বলেছেন সমান সংখ্যায় ঈমানের কথাও বলেছেন। ইলমের সাথে ঈমানের গভীর সম্পর্ক। ইলমবিহীন ঈমান থাকলে এটি হয়তো ছোট একটি চারার মতো, শয়তানের পক্ষে এটি উপড়ে ফেলা, এটা উচ্ছেদ করা, এটা ভেঙে দেয়া শয়তানের পক্ষে সহজ হয়। কিন্তু যে ঈমানের গাছে বৃক্ষের নিচে ইলম আছে, ওরে যেটা অনেক বৃক্ষ মহিরু শক্তিশালী, ওই গাছটাকে উপড়ে ফেলা শয়তানের পক্ষে সম্ভব হয় না। এই জন্য শয়তান, আমরা আরবিতেই বলি ফকিহুন ওয়াহিদ আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদি। হাজার ইবাদত গুজার ইলম নেই, তাদেরকে বিভ্রান্ত করা, পথবিচ্যুত করা শয়তানের জন্য অত কঠিন হয় না যত না একজন ইলমওয়ালা ফকিহকে গোমরাহ করতে শয়তানের কষ্ট হয়। কারণ ইলম থাকলে সেই ঈমানের গাছটি মজবুত হয়। কাজেই কোরআনের আয়াতের আলোকে আমরা যখন ইলমটাকে দেখব, আল্লাহ পাক ইলম এবং উলামায়ে কেরামের প্রচুর মর্যাদার কথা বলেছেন। আমি কয়েকটি মর্যাদার কথা বলি, আপনাদের সামনে তুলে ধরি। নবীদের যখন আল্লাহ পাক প্রশংসা করেন, আল্লাহ পাক হযরত আদমের কথা বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা, হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা, যাদের কথাই আমরা পড়ি, আল্লাহ পাক তাদের মর্যাদার রহস্যটি ইলমের মাঝেই লুকায়িত রেখেছেন। আম্বিয়া কেরাম সবচেয়ে বড় আলিম হন যুগে, যে যুগে যিনি নবী তিনি সবচেয়ে বড় আলিম, বড় জ্ঞানী। হযরত আদমের মর্যাদার কথা, ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা। ওয়া আল্লাম, আদমের মর্যাদা ইলমের কারণে। আদমের মর্যাদা যে ফেরেশতাকেও ছাড়িয়ে যায়। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন আদমকে সিজদা করো, এর মর্যাদা হলো ইলমের কারণে। ইলম ফেরেশতারাও পরে বুঝতে পারে সুবহানাল্লাহ লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। রব্বুল আলামিন আদমের যে ইলম সেটা তো আমাদের কাছে নেই, আমাদের তো ততটুকুই আছে যতটুকু আপনি দান করেছেন। ফেরেশতারা বুঝতে পারেন আদম আলাইহিস সালামের মর্যাদা এটা ইলমের কারণে। তারা আমরা এখানে যারা আদমের সন্তান বসে আছি, আমাদের বুঝতে হবে বাবার মর্যাদা যদি ইলমের কারণে হয়, সন্তানের মর্যাদাও ইলমের কারণেই হবে। আদম আলাইহিস সালামের মর্যাদা নির্ভর করছে ইলমের উপরে।
وعلم آدم الأسماء كلها হযরত সুলাইমান বলেন আল্লিমনা মানতিক আত-তায়র ইউসুফ আলাইহিস সালাম বলেন আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস দাউদকে বলা আছে আল্লামনাহু সানাতুল লাবুস প্রত্যেকের ক্ষেত্রে ইলম এই শব্দটি আছে কাজে কোরআনের আলোকে নবীদের মর্যাদার রহস্যটি দেখা যায় নবীরা মর্যাদাবান আল্লাহ পাক তাদেরকে ইলমের এই দৌলত দান করেছেন ইলমের এই দৌলত আল্লাহ পাক ইলমের এবং উলামায়ে কেরামের মর্যাদা উলামায়ে কেরামের মর্যাদা মানে ইলমের মর্যাদা আল্লাহ পাক ইরশাদ করেন يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات সূরাতুল মুজাদালা আল্লাহ পাক মুমিনদের মর্যাদার কথা বলেন প্রথমে তবে এটিও বলেন যে উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ পাক বেশি রেখেছেন তাদের মর্যাদা অনেক বেশি পৃথিবীর সব জায়গায় নিয়মটি তো আছে সব মাসের গুরুত্ব আছে রমজান মাসের বেশি গুরুত্ব সব রাতই আল্লাহ পাকের কাছে গুরুত্বপূর্ণ লাইলাতুল কদরে বেশি গুরুত্বপূর্ণ সব আম্বিয়া কেরাম মর্যাদাবান সাইয়্যিদুল মুরসালিন বেশি মর্যাদাবান প্রত্যেক সাহাবী বেশি মর্যাদাবান হযরত আবু বকর সিদ্দিক বেশি মর্যাদাবান হযরত ওমর বেশি মর্যাদাবান সব দিনই গুরুত্বপূর্ণ জুমাবারের বিশেষ গুরুত্ব আছে প্রত্যেক ফেরেশতা আল্লাহ পাকের কাছে গুরুত্ব বহন করে জিবরাইলের বেশি গুরুত্ব আছে এটি তো দুনিয়ার নিয়ম এইজন্য আল্লাহ পাক বলেন মুমিনদের মর্যাদা আছে তবে উলামায়ে কেরামের বিশেষ মর্যাদা আছে ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন যে ইলমের মর্যাদা কেন তোমরা বলো কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন আল্লাহ এই প্রশ্নটি আল্লাহ পাকের আল্লাহ পাক বলেন হয়তো কারো মনে আসলে উলামায়ে কেরামের এত বেশি কেন মর্যাদা হবে রব্বুল আলামিন নিজেই বলেন তোমরাই বলো যাদের ইলম আছে আর যাদের কাছে নেই তারা কি কখনো সমান হয় হতে পারে না দিন আর রাত সমান নয় উঁচু নিচু এক বিষয় নয় ঠান্ডা গরম এক বিষয় নয় কাজে আলো এবং অন্ধকারের যে তফাৎ ইলম থাকা না থাকাটা এই তফাৎ ইলম মানে আলো আছে আর ইলম নেই মানে অন্ধকার অজ্ঞতা মানে অন্ধকার কারণ ইলমের আলো বাতিতেই তো আমরা জান্নাতের রাস্তা দেখি এই জন্য মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন ইলম মানে হলো আসলে একটি আলো এমন একটি নূর যে নূর মুমিনের অন্তরে থাকে এবং তাকে সে নূর আমল করতে উদ্বুদ্ধ করে উৎসাহিত করে যে ইলম মানুষকে আমল উদ্বুদ্ধ করে না এটি ইলম নয় এটি মালুমাত ইনফরমেশন তথ্য প্রকৃত ইলম যেটি হবে ইলম একটি আলো তৈরি করবে আর তাদের ক্ষেত্রে রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা উলামা ইলমের গুরুত্বের জন্য আল্লাহ পাক বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন পৃথিবীর প্রত্যেকে সমান জ্ঞানী হয় না ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম প্রত্যেক জ্ঞানীর উপরও কি আছে জ্ঞানী আছে যাদের জানা নেই তারা যারা জানে তাদের কাছেই যাবে তাদেরকে জিজ্ঞেস করবে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন উলামায়ে কেরাম বলেন উলামায়ে কেরামের এই মর্যাদার জন্য বড় দলিল যে আল্লাহ পাক যারা জানেন না তাদের উলামায়ে কেরামের কাছে যেতে বলেছেন তাদেরকে জিজ্ঞেস করতে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন অনেক তাফসীর কারকরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমর মিনকুমের মধ্যে উলিল আমর বলতে উলামায়ে কেরামকে বুঝিয়েছেন উলামায়ে কেরাম আমরা সমাজে যেমন দুনিয়ার লাইনে আমরা কাউকে মেনে চলি সরকার কত ব্যক্তি কাঠামো সেটি ছোট পর্যায়ে ইউনিয়ন পরিষদ বা জেলা বা বিভাগীয় আমরা একটা সিস্টেম মেনে চলি কারো না কারো কথা মেনে চলি আল্লাহ পাক কি বলে তোমাদের দ্বীনের লাইনে উলিল আমর উলামায়ে কেরামের আনুগত্য করো কোরআনের আলোকে যদি বলতে হয় উলামায়ে কেরামের মর্যাদার জন্য রব্বুল আলামিন ইরশাদ করেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু উলুল ইলমি কাইমান বিল কিসত আল্লামা ইবনুল জাওজি ইবনুল কাইয়িম সহ অনেকে আয়াতের উপরে লেখালেখি করেন তারা বলেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে রব্বুল আলামিন মখলুকের মধ্যে দুই শ্রেণীর মখলুককে শুধুমাত্র সাক্ষী বানিয়েছে। রব্বুল আলামিন বলেন, আমি যে ওয়াহদাহু লা শারীকা লি, আমার কোনো শরীক নেই, আমি তোমাদের প্রকৃত রব। ওয়াহদানিয়ত, আল্লাহ পাকের একত্ববাদের এই বিষয়টি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে সাক্ষ্য দেয়া যায়, দিতে হয়। শহীদ আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যে এক অদ্বিতীয়, তার প্রথম সাক্ষী আমি নিজে রব্বুল আলামিন, আমি নিজে সাক্ষী। যে জায়গায় আল্লাহ পাক এক নম্বর সাক্ষী, সেই জায়গায় আরো দুজন সাক্ষী রাখলেন বা আরো দুই শ্রেণীর সাক্ষী রাখলেন। রব্বুল আলামিন বলে, আসমানে ফেরেশতারা এই বিষয়ে সাক্ষ্য দেবে আর জমিনে উলামায়ে কেরাম দেবেন। আল্লাহ পাক বলেন, ওয়াল মালায়েকা ফিস সামা ওয়াল ইলমু ফিল আরদ, এই পৃথিবীতে উলামায়ে কেরাম এই বিষয়ে সাক্ষ্য দেবে। তাই বলুন তো, তাওহীদের যে আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না, আল্লাহ পাকের যে আর বড় সাক্ষী কেউ হতে পারে না। আল্লাহ পাক নিজেকে এক নম্বর সাক্ষী রেখে আর দুই শ্রেণীর মখলুককে এই বিষয়ে সাক্ষী বানালেন, ফেরেশতা আর উলামায়ে কেরামকে। শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালায়েকা ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। উলামায়ে কেরামের এই মর্যাদার কথা রব্বুল আলামিন কোরআনে কারীমে কত চমৎকার। উলামায়ে কেরাম গর্বিত হবার কথা, বড় মর্যাদার বিষয়। রব্বুল আলামিন বলেন, আমি যখন কোরআনের মিসালগুলো পেশ করি, তোমরা কি মনে করো সবাই বুঝে, প্রত্যেকেই বুঝে? না, এগুলো শুধু উলামায়ে কেরামই বুঝে। وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ وَمَا يَعْقِلُهَا إِلَّا الْعَالِمُونَ। মিসাল পেশ করি, উপমা প্রবাদ যেগুলো আছে কোরআনে, এরকম আমসাল কোরআন আলাদা বিষয়। রব্বুল আলামিন বলেন, উলামায়ে কেরাম এটি উপলব্ধি করে, অনুভব করে, তারাই বুঝে, প্রত্যেকে বুঝে না। وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ وَمَا يَعْقِلُهَا إِلَّا الْعَالِمُونَ। তাহলে আমরা মুহতারাম হাজিরিন, কোরআনে যদি ইলমের মর্যাদা খুঁজতে যায় বা কোরআনের আলোকিটি বুঝতে যায়, আমরা দেখব নবীদের মর্যাদার ক্ষেত্রে আল্লাহ পাক ইলমের গুরুত্বের কথা বলেছেন এবং আল্লাহ পাকের ওয়াদানিয়তের সাক্ষীর ক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার বিষয়ে উলামায়ে কেরামের কথা বলেন। মুমিনদেরকে উলামায়ে কেরাম যে বিশেষ মর্যাদা রাখে সেটিও আল্লাহ পাক বলেন। এমনকি আল্লাহ পাক প্রশ্ন করে বলেন, কখনো যারা আলিম আর যারা নন তারা কখনো সমান হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এবং যে ইলমের কথা আল্লাহ পাক মর্যাদার কথা বলেছেন, এটি হলো আসলে মূলত দ্বীনি ইলম, যেটা আমরা আজকে যে বিষয় নিয়ে বলছি। কারণ দ্বীনি ইলম একমাত্র এমন একটি বিষয় যেটি মানুষের জ্ঞান বুদ্ধি দিয়ে শেখা যায় না, অর্জন করা যায় না, এটি যদি আল্লাহ পাকের পক্ষ থেকে না আসে। উলামায়ে কেরাম যেটি শিখেছেন, আল্লাহ পাকের পক্ষ হতে পাওয়া জিনিসটা শিখেছেন। কারো মস্তিষ্ক প্রসূত নয়, কারো গবেষণার ফসল নয়, কিন্তু বিজ্ঞান বা সায়েন্স এগুলো আপনি দেখবেন আল্লাহ পাক এটি নিয়ে আসমানে কিতাব নাজিল করেননি, করার প্রয়োজনও নেই। কারণ আল্লাহ পাক জানেন মানুষের কি আল্লাহ পাক যে বুদ্ধি বিবেক যা দিয়েছেন, ওটাকে যদি কষা মাজা করে, ওটাকে যদি ওরা ব্যবহার করে, সময়ের পরিবর্তনে, সময়ের পালাক্রমে একটা পর্যায়ে মানুষ অনেক দূর যেতে পারবে, ওটা উপর থেকে আসতে হয় না। কিন্তু দ্বীনি ইলম এটি মানুষের বিবেক বুদ্ধি দিয়ে বোঝা, অত আবিষ্কার করা কোনোদিন সম্ভব না। গবেষণা করে বিমান তৈরি করা যায়, গাড়ি বানানো যায়, কিন্তু গবেষণা করে হালাল হারামের তালিকা তৈরি করা যাবে না। জান্নাতের নেয়ামতের বর্ণনা দেয়া যাবে না। কবর আর আযাবের শাস্তি নিরূপণ করা যাবে না। সুন্নাহ অথবা বেদাতের সংজ্ঞা দেয়া যাবে না। বৈধ অবৈধের তালিকাও তারা দিতে পারবে না। অথবা আল্লাহ পাকের মর্জি সন্তুষ্টির বিষয় কি সেটি তারা গবেষণা করে বলতে পারবে না। যা কিছু মানুষের গবেষণার ঊর্ধ্বে, বিয়ন্ড হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, মানুষের বুদ্ধি অথবা বুঝার ঊর্ধ্বে, এগুলো নিয়ে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে যুগে যুগে নবীদের কাছে পাঠান। এটি দ্বীনি ইলম, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে।
এই জন্য আল্লাহ পাক ইলমের উৎস নিজেকে বলে তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল আলিম মিনাল্লাহিল আজিজিল হাকিম। এই যে কিতাব, এই যে কোরআন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমরা দ্বীন ইলম মানে কোরআন বুঝি, হাদিস বুঝি। কোরআন হাদিস এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকেই পাওয়া। আল্লাহ পাক বলে আমার হাবিব নিজ থেকে কোনো আন্দাজ অনুমানে কথা বলেন না, আমি যা কিছু শেখাই বা বলি সে তাই বলে। আদাবানি রাব্বিহি আহসানা তা'দীবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কারো কাছে ছাত্রত্ব গ্রহণ করেনি, কারো কাছে শিখেননি। আল্লাহ পাকের সরাসরি ছাত্র, আল্লাহ পাকের সরাসরি ছাত্র, আল্লাহ পাক শিখিয়েছেন। কাজে আল্লাহ নবী থেকে যা পাওয়া এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া। কত উত্তম হবে সেই ইলম, যে ইলম আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরীলের মাধ্যমে রাসূলের পবিত্র সিনায়, রাসূলের পবিত্র সিনায় نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين। পরিষ্কার কথা আল্লাহ পাক বলেন নাযালা বিরুল আমিন, আমার পক্ষ থেকে নিয়ে আসছে জিবরাইল, তোমার সিনায় রেখেছে, আরবি ভাষায় রেখেছে, গোটা পৃথিবীর মানুষকে শেখানোর জন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাত্র পরিচয় দেন, ইন্নামা বুইতু মুআল্লিমা, আমি পৃথিবীতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি মানুষকে শেখানোর জন্য, মানুষকে শেখানোর জন্য। ইন্নামা বুইতু মুআল্লিমা। আর শিক্ষকদের জন্য কত বড় মর্যাদার বিষয়, রাসূল নিজেকে শিক্ষক পরিচয় দিয়েছেন। আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি রাজনীতিবিদ, আমি সমরবিদ, আমি গবেষক, আমি দার্শনিক, আমি বুদ্ধিজীবী, আমি লেখক, এই জাতীয় কোনো পরিচয় দেননি। পরিচয় দিন আমার বড় একটু মুআল্লিমা, আমি শিক্ষক, শেখাতে আসছি। তাহলে কিয়ামত পর্যন্ত শিক্ষকরা যে আল্লাহ নবীর সে কাজটি করে যাচ্ছেন, আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া, মর্যাদার বিষয়, রাসূল শেখাতে আসছে। এবং এটি তো আল্লাহ নবীর নবুয়তের জন্য বড় সত্যতার বড় দলিল, যে মানুষটি নবুয়তের আগে একটি অক্ষর বা একটি বিন্দু কারো কাছে শিখেননি, তিনি যে রাতারাতি গোটা পৃথিবীর মানুষের শিক্ষক হলেন, তাহলে বোঝাই যায় এর মন গড়া কোনো বিষয় নয়, কারো থেকে কর্জ বা হাদিয়া বা দান নেওয়া বিষয় নয়, এটি সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে দান। ইন্নামা বুইতু মুআল্লিমা। শিল অত্যন্ত বরকতময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ দৌলত, কারণ এটি আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া। মুহতারাম হাজির, আজকে সেই দিন এলাম আমাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ, অথবা কেন এটি প্রয়োজন, আলোচনা বলেছি কেন উপকার বা এটার প্রয়োজনীয়তা কি, দিন এলাম কেন, বা এই মাদ্রাসাগুলো কেন, অথবা তো হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র কেনই বা পড়ে, অথবা তো বুখারী মুসলিমের কেন দরজ দিতে হয়, সকাল সন্ধ্যা কেন পড়াতে হয়, অত লেখালেখির বা প্রয়োজন কি, এত পয়সা করিও কেন ব্যয় করতে হবে, অত কেউ আরেকটা আগে বাড়িয়ে বলে যে সমাজে এ ধরনের একটা যে বেকার, অত সমাজের কোন উৎপাদনমূলক কাজে আসে না, একটা বিশাল জনগোষ্ঠী বোঝার কি বেলা, এই জাতীয় কথাগুলো শুনেন কিনা আপনাদের এই অঞ্চলে? এই অঞ্চলে আমরা তো শুনে এই কথাগুলো বলা হয়। মুহতারাম হাজিরিন, সমস্যাটা অন্য জায়গায়। সমস্যা কি জানেন? দ্বীন ইলমের গুরুত্ব সমাজের এই শ্রেণী, একটা শ্রেণী বলবো, সবাই না, এটার গুরুত্ব বুঝতে তারা কেন ব্যর্থ হচ্ছেন? সমস্যাটা কোথায়? সমস্যা হলো মানুষ দুনিয়া চোখে দেখে দৃশ্যমান, দুনিয়ার লাভটাও নগদ, দুনিয়া নগদ। দ্বীন ইলম আখিরাতের কথা বলে, নিয়োগ করে কিছুদিন পরে তার সুফল ভোগ করে, 10-15-30 বছর পরে সুফল ভোগ করে নগদ। এই জন্য দুনিয়ার লাইনের পড়াশোনার ক্ষেত্রে আমাদের অনেক আগ্রহ, অনেক আগ্রহ। এই জায়গায় যদি একটি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের শাখা আসে, আর এলাকার মধ্যে আনন্দের মিছিল বের হবে যে বিশ্ববিদ্যালয়ের একটি ব্রাঞ্চ আমাদের এই জায়গায় আসছে, কিন্তু পাশে যে একটি দরে হাদিস মাদ্রাসা থাকে, অথবা কেউ পুরো চিন্তা ভাবনা করে, তখন দেখা যায় অনেকের চেহারায় বাস পড়ে, অত আনন্দিত হয় না। দুনিয়া তো নগদ, আখিরাত বাকি। দুনিয়ার লাইনের পড়াশোনার জন্য প্রচুর অর্থ ব্যয় করে, বড় লোকদের গাড়ির বহর থাকে ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে, কিন্তু মাদ্রাসায় ওইরকম কোনো গাড়ির বহর দেখা যায়?
দুনিয়ার লাইনের স্কুলে ভর্তি হওয়ার জন্য যুদ্ধ হয়, ওরা ভর্তি যুদ্ধ বলে। কি বলে? এখানে ভর্তি হওয়ার জন্য কোনো যুদ্ধ হয় না। তাহলে দুনিয়ার লাইনের পড়াশোনাগুলো দুনিয়া নগদ যে সমান ভোগ করবে, এই জন্য এই যা কিছু দৌড়াদৌড়ি ছোটাছুটি সবই আছে। আখিরাত বাকি দেখা যায় না। পড়াশোনা করলে আখিরাতে এটা হবে সেটি হবে, কেউ বা হয়তো সব দেশে বিশ্বাস করে হবে একটা, কিন্তু দুনিয়াকে একটা প্যারাসিটামল উপরে যতটুকু বিশ্বাস আছে, জান্নাতের উপর অতটুকু বিশ্বাস থাকলে অনেকেই জান্নাতে যাবে। জ্বর হওয়ার সাথে সাথে প্যারাসিটামল খায় কিনা, শতভাগ নিশ্চিত জ্বর কমে যাবে, শতভাগ। কিন্তু এই যে শতভাগ নিশ্চিত কোরআনের আয়াত হাদিসের ক্ষেত্রে নামাজ পড়লে আমল করে জান্নাতে যাবে, এটি হয়তো অত গুরুত্ব শতভাগ নিশ্চিত না। একটা সময় মানুষের জিন্দেগি জীবনের লক্ষ্য যখন আখিরাত ছিল, তখন দ্বীন ইলমের এই গুরুত্ব ছিল, বর্তমান সময় দুনিয়ার ইলমের যে গুরুত্ব। দুনিয়ার লাইনের পড়াশোনার জন্য কোনো লেকচার দিতে হয় না, বোঝাতেও হয় না, মানুষ নিজের পক্ষ থেকে প্রয়োজনটা বুঝে। কিন্তু দ্বীন ইলমের গুরুত্বের জন্য লম্বা লম্বা মাহফিল, তাফসীরুল কোরআন, সেমিনার, যেমন আলোচনা, অনেক কিছুর প্রয়োজন হয়। এরপর কজনের বুঝে আসে? তবে আমি একটু কথা বলবো ফাঁকি, দ্বীন ইলমের এই গুরুত্বের কথা আপনি না বুঝেন, আপনি ছাড়া পৃথিবীর সব মখলুক বুঝে। আপনি ছাড়া পৃথিবীর সব মখলুক বুঝে। কথা কি বানিয়ে বললাম যে আমি ছাড়া সবাই বুঝে? আপনার ঘরের গোয়ালের যে গরু সেও বুঝে, ছাগলও বুঝে, কুত্তা বিড়ালও বুঝে, জঙ্গলের প্রাণীরাও বুঝে, সাগরের মাছও বুঝে, গর্তের পিঁপড়াও বুঝে, সব মখলুক বুঝে। দলিল কোথায়? হাদিস শরীফে আছে, যারা ইলম শিখতে যায়, যারা ইলম শিখতে যায় তাদের জন্য সবাই দোয়া করে, এমনকি গর্তের পিঁপড়া, সাগরের মাছ, জঙ্গলের পশু পাখি। হাদিস আছে কিনা? হাত্তার নামরা ফি জফরিহা ওয়াল হিতান ফিল বাহর, আছে কিনা হাদিসে? রাসূল কি নাউযুবিল্লাহ মিথ্যে বলেন? কখনো না। রাসূল বলে সাগরের মাছ দোয়া করে। সাগর কি একটি মাছ না কোটি কোটি? গর্ত কি একটি পিঁপড়া না কোটি কোটি পিঁপড়া? নাকি একটি পিঁপড়া দোয়া করে আরেকটা করে না? হ্যাঁ, তাহলে গর্তের কোটি কোটি পিঁপড়া দোয়া করে, সাগরে কোটি কোটি মাছ দোয়া করে, জঙ্গলের পশু পাখিরাও জীব জন্তুরাও দোয়া করে এদের জন্য, যারা দ্বীন ইলম শিখে। এখন প্রশ্ন হলো, ওরা কেন দোয়া করে গায়ে পড়ে? এদের শুধু এদের জন্য কেন দোয়া? আমরা রোগী দেখি, আমরা এটা করি সেটা করি, আমাদের জন্য কেন দোয়া নেই? শুধু দ্বীন ইলম শিখলেই কেন দোয়া? তার কারণটা হলো মুহতারাম হাজিরিন, তারা এই কারণেই দোয়া করে, ভালো করেই বুঝবেন। আমি লম্বা চড়া কথা বলতেও জানি না, সব সাদা মাটা কিছু কথা বোঝাতে আসছি। আমরা এখানে যারা আসছে সবাই এই জায়গায় আমরা নিজেদের জীবনকে রেখেছি, আল্লাহ পাক যে মৃত্যু পর্যন্ত রাখেন, সে দোয়া আমরা সবসময় করি। কেন তাদের জন্য এই সমস্ত মখলুকাত দোয়া করে? দোয়া করে তাহলে অবশ্যই তাদের গুরুত্বের কথা বুঝে, দ্বীন ইলমের গুরুত্বের কথা বুঝে। আপনি বুঝেন না, আপনার ঘরের গরু বুঝে, কেমনে হয়? দোয়া এই কারণেই করে যে হাদিস শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত ততদিন হবে না যতদিন আল্লাহ বলার লোক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এই পৃথিবীর যতদিন আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে, ততদিন আকাশ ভেঙে পড়বে না, পাহাড় চূর্ণ বিচূর্ণ হবে না, কিয়ামত সংঘটিত হবে না। আসমান জমিন, সাগর মহাসাগর, পাহাড় পর্বত, নদ নদী, উদ্ভিদ তরুলতা সবই আল্লাহ পাক রাখবেন। এই গোটা বিশ্বজাহানের আয়োজন আল্লাহ রাখবেন যতদিন আল্লাহ বলার লোক আছে। আল্লাহ বলার লোক আছে কেন? আল্লাহ শেখানোর মানুষ আছে বলে। আল্লাহ শেখানো তার মানে ইলম, তার মানে কি? ইলম। আল্লাহ শেখানোর মানুষ না থাকলে আল্লাহ বলার লোক থাকবে? আজকে যারা আযান দেয়, ইকামত দেয়, নামাজ পড়ায়, আলোচনা করে, এই জায়গায় দ্বীনের কথা বলবে, ওরা কি সুইট থেকে পাশ করে আসছে? বুয়েটের কেউ ছাত্র? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের কেউ না। ওরা প্রত্যেকে মক্তব মাদ্রাসায় পেরিয়ে, মাদ্রাসা বিভিন্ন বড় ছোট মাদ্রাসায় পড়ে দ্বীনের কিছুটা শিখে আপনাদের কালমা আকীদা শেখায়, আপনাদের মিম্বর মেহরাবের পাহারা দেয়, আপনাদেরকে সকাল সন্ধ্যা আল্লাহ পাকের পবিত্র নাম পৌঁছিয়ে দেয়, ঘুম ভাঙ্গার আগেও পৌঁছিয়ে দেয়, ঘুম ভাঙ্গার সাথেও পৌঁছিয়ে দেয়।
যারা আল্লাহ শেখায় তাদের কারণে আল্লাহ বলার লোক আছে। আল্লাহ বলার লোক আছে বলে আসমান জমিন আছে, আসমান জমিন আছে বলে পাহাড় পর্বত আছে, নদ নদী আছে, সাগর মহাসাগর আছে। তাহলে সাগরের মাছ বুঝে এই সাগর মহাসাগরে যে আমি স্বাধীনভাবে বিচরণ করি, আমি অস্তিত্বের জন্য ঋণী ও সমস্ত উলামায়ে কেরামের জন্য যাদের জিকির, যাদের ইলম শেখানোর কারণে আসমান আল্লাহ পাক ঠিকই রেখেছেন। আমি সাগরটাও আছে, আমিও আছি, আমি মাছও আছি, আমি মাছও। গর্তের পিঁপড়াও বুঝে যে পৃথিবী না থাকলে গর্তও থাকে না, আমি পিঁপড়াও থাকি না, পৃথিবী আছে ওদের কারণে। জঙ্গলের পশু পাখি হরিণও বুঝে আমি জঙ্গল আছে, প্রাণী আছি, পৃথিবী আছে বলে। পৃথিবী না থাকলে আমরাও থাকি না। পৃথিবী কাদের কারণে আছে? ওই আল্লাহর নেক বান্দাদের কারণে, যারা দ্বীন ইলম শেখায়, আল্লাহ বলার লোক তৈরি করে, আল্লাহ বলার লোক তৈরি করে। তাহলে এটি কি হলো যে বাস্তবতা যে আপনার ঘরের গরু ছাগল সবাই বুঝে, আপনি বুঝবেন না, মাঝখানে কেমনে হয়? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বরাত দিয়ে বললাম। এই জন্য বলবো দ্বীন ইলম কেন, তাহলে তুই বুঝতে পারেন দ্বীন ইলম কেন। আপনি জেনে কেন বলছেন? আপনি 2-4 বেলা খাচ্ছেন এদের কারণে। আল্লাহ পাকের কসম খেয়ে বলছি, যদি আল্লাহ বলার লোক না থাকলে আপনার হার্ভার্ডের কারণে, অক্সফোর্ডের কারণে, আপনার ইউনিভার্সিটির কারণে, আপনার রাষ্ট্র আইন আদালতের কারণে, আপনার স্থাপনা বা হোটেল বিল্ডিং এর কারণে, অথবা আপনার রাস্তাঘাট বা এগুলোর কারণে আল্লাহ পাক এক মুহূর্তের জন্য এই পৃথিবী রাখবেন না। পৃথিবীতে যেদিন কিয়ামত হবে সেদিন শুধু আল্লাহ বলার লোক থাকবে না, আর সবাই থাকবে। সবাই হোটেল থাকবে না, মার্কেট থাকবে না, কৃষিক্ষেত থাকবে না, সরকার বা রাষ্ট্র এগুলো থাকবে না, আইন আদালত কি থাকবে না, গবেষণা বিমান কি থাকবে না, এয়ারপোর্ট কি ট্রেন থাকবে না, সবাই থাকবে, শুধু আল্লাহ বলার লোক থাকবে না, শুধু আল্লাহ বলা। তাহলে সব থাকার পরেও কিয়ামত হয়ে যাচ্ছে কেন? আল্লাহ বলার লোক নাই বলে। আল্লাহ বলার লোক কেন নাই? আল্লাহ শেখানোর মানুষ নাই বলে। এই জন্য যারা আল্লাহ শেখায়, দ্বীন শেখায়, আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেন, ওটাই হলো দ্বীন ইলম, এটাই হলো দ্বীন ইলম। তাহলে যে বাস্তবতা সবাই বুঝে, সেটা তো আমাদেরও বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, এই দ্বীন ইলম কেন বা কি বা কেন শিখবো? প্রশ্নটি ছোট হলেও কিন্তু এই প্রশ্নের উত্তরের সাথে আমাদের দুনিয়া আখিরাতের সফলতা নির্ভর করে। দ্বীন ইলম ছাড়া একজন মানুষ, আমি মনে করি না যে মানুষ নিজের আসল পরিচয়টা খুঁজে পায়। ভালো করে বুঝবেন, দ্বীন ইলম ছাড়া একজন মানুষ নিজের পরিচয়টা যথাযথ পায় না। দ্বীন ইলম ছাড়া, দ্বীন ইলম আসার পরে একজন মানুষ নিজের পরিচয়টা পূর্ণাঙ্গভাবে পায়। দ্বীন ইলম ছাড়া পরিচয় পায় না। আমরা অনেক সময় বলি যে দ্বীন ইলম কেন, তাদেরকে বোঝানোর জন্য বলি, ভাই দ্বীন ইলম হলো বান্দাকে মালিকের সাথে পরিচয় করে দেওয়ার জন্য, জমিনওয়ালা যারা আছে তাদেরকে আসমানওয়ালার সাথে মেলানোর জন্য, অন্ধকারে যারা হাবুডুবু কাছে এই জায়গায় সেই জায়গায় তাদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য, যারা জাহান্নামের পথেই ছুটছে তাদেরকে জান্নাতের মহাসড়কে তুলে আনবার জন্য দ্বীন ইলম, তাদেরকে জান্নাতের পথে আনার জন্য কি দ্বীন ইলম। আর ওনারা আমাদেরকে বল, হুজুর দ্বীন ইলম কইয়া কইয়া তো আমাদেরকে অনেক পিছনে রাখছে। অনেক কি পিছনে? আমাদেরকে পিছনে রাখছে। ও কেমনে পিছনে রাখলাম? বলে হুজুর যারা দ্বীন ইলম না পড়ে অন্য কিছু পড়ে, ওরা তো চাঁদে গেছে। কোথায় গেছে? আপনারা কোথায় গেছে? আপনারা তো ওই নোয়াখালীর ওই জায়গায় সোনাইমুড়িতে আছেন, কোথাও যেতে পারেন। ওরা তো চাঁদে গেছে। কোথায় গেছে? চাঁদে গেছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, মঙ্গল গ্রহে বুকিং দিচ্ছে অগ্রিম, অ্যাডভান্স ট্যুরিজম হবে। সামনে নাকি ওই যে যেটা আছে সামনে যেটা ট্যুরিজম, এটি অনেকে বুকিং দিচ্ছে, মঙ্গল গ্রহে বাড়িঘর কিনবে অনেক জায়গায়। আল্লাহ হেফাজত করুক। তাকে বললাম, ভাই আপনি তো বড় ভুলই আছেন, বিভ্রান্তিতে আছেন। চাঁদে গেছে, মঙ্গল গ্রহে গেছে, আর অনেক জায়গায় যাক, আপনি অবাক হলেন কেন? এত দূরে গেছেন মনে কেন হয় কেন? দ্বীন ইলম তো চাঁদ মঙ্গল গ্রহ থেকে আসেনি। এরকম কোটি মঙ্গল গ্রহকে গিলে খেতে পারবে এরকম আরো বড় গ্রহ আছে কিনা? এবং এর উপরে আসমান, মহা আকাশ, এরকম সাত আসমানের উপরে আর আজিম। দ্বীন ইলম কোথেকে আসছে? আর আজিম থেকে আসছে। আপনারা যারা দুনিয়ার ইলম পড়ান, ভালো কথা, ফরজে কিফায়া, আবার ভুল বুঝবেন না। ডাক্তার ইঞ্জিনিয়ার হোক কি ফরজে কিফায়া, নিয়ত যদি সহি হয় সওয়াব পাবে কিনা?
সওয়াব পাবে, ফরজে কিফায়া। দুনিয়ার লাইনের পড়াশোনার কথা বলে আপনারা যারা দ্বীনে আলমকে ছোট করতে চান, তুচ্ছ তাচ্ছিল্য করতে চান, ওরা অমুক জায়গায় গেছে, সমুক জায়গায় গেছে, আমি বলি যে যত যেখানেই যান যেখানেই যান, কিছু মখলুক আরেক মখলুকের কাছে গেছে। মানুষ মখলুক চাঁদ মখলুক, মানুষ মখলুক মঙ্গল গ্রহ মখলুক, কিছু মখলুক আরেক মখলুকের কাছেই গেছে। আর দুনিয়ার লাইনের পড়াশোনাগুলো সবগুলো মখলুক কেন্দ্রিক, সবগুলো কৃষি কেন্দ্রিক মখলুক। ইঞ্জিনিয়ার কি জন্য? মখলুক কেমনে ঘুমাবে, মানুষ কেমনে বাড়ির নকশা তৈরি করে। ইঞ্জিনিয়ারিং কেন? একটা ব্রিজ, যাতে মখলুক নদীর এপার থেকে ওপারে যেতে পারে, এপার থেকে ওপারে যেতে পারে। ডাক্তারি কেন? মখলুক অসুস্থ হয়ে পড়লে যেন সুস্থ হয়, অসুস্থ হয়ে পড়লে যেন। বিমান কেন? কিছু মখলুক বাংলাদেশ থেকে আরেক দেশে আমেরিকায় নিয়ে যাবে একটা জায়গায়। সব মখলুক, মখলুক ঘুমাবে, মখলুক খাবে, মখলুক ওপারে যাবে, মখলুক ওই দেশেই যাবে, মখলুক ওই দেশে। দুনিয়ার লাইনের যত পড়াশোনা মখলুক মখলুক। আমরা যারা দ্বীনে আলম কথা বলি, দ্বীনে আলম শেখাই বা পড়তে বলি, আমরা মখলুককে মখলুকের কাছে নিতে বলি না। আমরা দ্বীনে আলমের কারণেই বলি বাংলাদেশের মানুষ কিভাবে সৌদি আরবে গিয়ে সুখে থাকতে পারবে, সৌদি আরব মানুষ বাংলাদেশ কেমনে সুখে থাকবে, এখানে ওখানে কেমনে যেতে পারবে, এই নিয়ে আমরা কথা বলি না। আমরা মখলুককে মখলুকের কাছে নেওয়ার জন্য আমরা দ্বীনে আলম পড়াই না, শেখাই না। আমরা মখলুককে খালেকের কাছে নিতে আমরা দ্বীনে আলম শেখাই, মহান স্রষ্টার কাছে। কাজে দ্বীনে আলমের ডেস্টিনেশন মাচ ফার, অনেক দূরে। এদের ডেস্টিনেশন, গন্তব্য তো অনেক কাছে, এটা খুবই কাছে। আমাদের গন্তব্য অনেক দূরে, আমাদের গন্তব্য অনেক দূরে। যেখানে স্যাটেলাইট যাবে না, যেখানে ডিসকভারি যাবে না, নাসা। আমি নাসার ওহাইওতে ক্লিভল্যান্ড, আমেরিকার একটি শহরে, নাসার ওদের অনেক গবেষণা, এক জায়গায় গেছিলাম, নিজেকে ওই নবসারীদের পোশাকও পরেছিলাম দেখার জন্য, ক্লিভল্যান্ড। তো এগুলো সমস্ত দৌড়ঝাঁপ, ছোটাছুটি, একটা নির্দিষ্ট যে পৃথিবী বড় ছোট। একসময় আমার কাছে একটি ছবি আসলো, আহা, এটা পৃথিবীর সবচেয়ে দূর থেকে নেওয়া ছবি। এই পৃথিবীর সূর্যের চেয়ে 13 লক্ষ গুণ ছোট, 13 লক্ষ গুণ ছোট এই পৃথিবী। সূর্য যেটা আমাদেরকে আলো দেয়, সেই সূর্যকে গিলে খেতে পারবে কোটি সূর্যের চেয়ে বড় আছে। আমরা এই পৃথিবী অত বড় মনে করলাম, কিন্তু এই পৃথিবীর সবচেয়ে দূর থেকে নেওয়া ছবি শুধুমাত্র একটা চিনির দানার সমান, চিনের একটি লবণের দানার সমান দূর থেকে নেওয়া ছবি। এই পৃথিবী একটি লবণের দানা, যেখানে 700 কোটি বনি আদম, এখানে পাহাড়, সাগর, মহাসাগর, এত ছোট। যদি মানুষের পক্ষে পৃথিবীর এত ছোট ছবি তোলা যায়, জানি না এই মহাকাশ, এই বিশ্বজগৎ কত বড়। এত লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবার মিন খালকিন নাস ওয়ালাকিন আকসারুন নাস লা ইয়ালামুন। তোমরাই মনে করেছো অনেক বড় কিছু, আল্লাহ পাক বলেন আসমান জমিন তোমাদের চেয়ে অনেক বড়। আর যিনি এই তো বিশাল বড় বড় মখলুক সৃষ্টি করেছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরি। আল্লাহ পাকের যথাযথ মর্যাদার কথা আমরা বুঝতে পারিনি, মাহাত্ম্যের কথা, বড়ত্বের কথা বুঝতে পারিনি। আল্লাহ পাক মেহেরবানি করেছেন এই যে বিভ্রান্ত পথহারা মানুষকে নবীদের পবিত্র কাফেলার মাধ্যমে দ্বীনে আলম নাযিল করে আল্লাহ পাক বান্দাকে মালিকের সাথে আমাদেরকে জান্নাতের পথে নিয়ে আসবার জন্য যে আয়োজন, সে আয়োজনের নাম হলো দ্বীনে আলম। সে দ্বীনে আলম না হলে পরে আমি যেটা বুঝি যে প্রকৃত মানুষ হওয়া সম্ভব না। কথা বুঝবেন? প্রকৃত মানুষ হওয়া সম্ভব, মানুষ হতে পারবে, কিন্তু প্রকৃত মানুষ হওয়া বড় কঠিন হবে, হয় না? কথাটি বাড়ি হয়নি, বাস্তবতা। কারণ মানুষ নিয়ে যদি আপনি গবেষণা করেন, আপনি জানেন যে মানুষ আর অন্য 10টা প্রাণীর মতো না, মানুষের মর্যাদায় আলাদা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম,
আল্লাহ পাক বলবেন বনি আদমকে আমি সম্মানিত করেছি, সম্মানিত। কাজেই বনি আদম যেহেতু মর্যাদাবান, সম্মানিত, বনি আদম দুনিয়াতে আসবে মর্যাদা পূর্ণ ব্যবস্থায় আসবে, মর্যাদা বহির্ভূত গরু ছাগল কোথা বেড়ার মতো বনি আদম দুনিয়াতে আসবে না। দুনিয়াতে গরু ছাগল বা অন্যান্য প্রাণীর প্রজন্ম বা বংশ বিস্তারের জন্য বিয়ে শাদী করতে হয়। বিয়ে শাদী আছে ওখানে? নাই। কিন্তু মানুষ, পৃথিবীর সবচেয়ে পূর্ণ প্রতিষ্ঠান হলো বিয়ে। রাষ্ট্র, মসজিদ, মাদ্রাসা এগুলো অনেক পরে। পৃথিবীর সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠানের নাম কি? বিবাহ। আদমের সাথে হাওয়া, এরপর পৃথিবীতে বনি আদম বসতি হয়, এরপর এখন শাসক করি মানুষ আসার পরে সমাজ, রাষ্ট্র বা এগুলো হয়েছে পরে। সবচেয়ে পূর্ণ প্রতিষ্ঠান হলো বিয়ে। তাহলে পৃথিবীতে মানুষ আসবে বিয়ের মাধ্যমে। যদি পৃথিবীর এইরকম কোন জনপদ, রাষ্ট্র, দেশ পাওয়া যায় যেখানে দেশের অর্ধেক জনসংখ্যা বিয়ের বাইরে আসে, বিয়ে না করে আসে, আসে কিনা? আসে। এই জন্য ইউরোপ, আমেরিকায় পাসপোর্টের মধ্যে বাবার নাম নেই, বাবা খালি শুধু মায়ের নাম। কারণ বাবার নাম, বাবের নাম যদি লিখতে বলা হয়, দেশের অর্ধেক মানুষ হয়তো বলতে পারবে না তার বাবাকে। এগুলো বিয়ের মাধ্যমে আসছে না বিয়ের বাইরে আসছে? কারণ ওখানে যেটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা লিভ টুগেদার অথবা গে, নাউজুবিল্লাহ, কত কিছু মুসলমানরা বিশ্বাস করে বিয়ের মাধ্যমে হবে। সে বিয়েটা আবার নারী পুরুষ, নারী। ইউরোপ, আমেরিকায় বিয়ের জন্য নারী পুরুষ প্রয়োজন হয় না। দুজন নারী বিয়ে করতে পারে, দুজন পুরুষও বিয়ে করতে পারে, দুজন মানুষ হলেই হলো। দুজন মানুষ হলেই। ইসলামের মধ্যে শুধু দুজন মানুষ যথেষ্ট নাকি নারী পুরুষ? নারী পুরুষ। এখন যে সমাজে বিয়ের বাইরে মানুষ আসতেছে, বাসা সংখ্যা অনেক বেশি, ওই সমাজে কিসের অভাব? শিক্ষার অভাব আছে। পৃথিবীর সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো তো তাদের কাছে আছে, মানুষ তো শিখতে যায় ওখানে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, অমুক হার্ভার্ড, অক্সফোর্ড, সব তোদের ওখানে সবই। তো দুনিয়ার লাইনে এত ডিগ্রি পড়াশোনা করার পরেও কিন্তু গরু ছাগলের মতো বাচ্চা ফোটায় কেন? কিসের অভাব? দ্বীনি শিক্ষার অভাব, আসমানি শিক্ষার অভাব। তাহলে বোঝা যায় আসমানি শিক্ষা থেকে বঞ্চিত হলে দুনিয়ার হাজার শিক্ষা দেন, প্রকৃতি মানুষ হতে পারে না। গরু ছাগলের গায়ে কাপড় চোপড় দেখা যায়, হ্যাঁ? আর মানুষ যদি কাপড় বিহীন হয় তাকে সুস্থ মানুষ বলা যায়? সুস্থ মানুষ বলা যায় না। কিন্তু যদি কোন সমাজে কোন বীজ বা সাগর পাড়ে যদি লক্ষ লক্ষ মানুষ মাথা থেকে পা পর্যন্ত নারী পুরুষ, নারী, কোনো কাপড় নেই, 1 ইঞ্চি কাপড় ছাড়া যদি যায়, 1 ইঞ্চি কাপড় ছাড়া যদি যায়, মানুষ বলবে না দুপা বিশিষ্ট জন্তু বলবে? দুপাওয়ালা। কিসের অভাব? পড়াশোনা নেই, অজ্ঞ মূর্খ বলে? কাপড় চোপড়ার অভাব বলে? না, দ্বীনি শিক্ষা, আসমানি শিক্ষার অভাব। তাহলে দেখা যায় আসমানি শিক্ষা না হলে পরে মানুষ পশুত্বের কাতারে নেমে যায়, পশুত্বের কাতারে নেমে যায়। এটা কি বাস্তবতা কিনা? ফ্লোরিডায় গিয়ে দেখো, একটা দেশের ইউনিভার্সিটিতে গেলাম, অনেকজন আটলান্টিক মহাসাগরের পারে, দিন দুপুর হাজার ছাত্র। এক ছাত্রী ওই যে ক্যাম্পাসের সবুজ ঘাসে যেভাবে সে ছিল, আল্লাহ পাকের সাক্ষী রেখে বলছে আমাদের মা স্ত্রী স্বামীর সামনে পোশাকে যায় না। এই যে বেহায়াপনা, এই যে নগ্নতা, এই যে কুরুচিপূর্ণ অভ্যাস, চিন্তার বিকৃতি, পোশাকের দন্যতা, চিন্তার এই দেউলিয়াত থেকে আসছে। দিন আসমানি শিক্ষা নেই বলে, এই জন্য আসমানি শিক্ষা, দিন আলম ছাড়া
মানুষ প্রকৃত মানুষ হয় না, নিজের গন্তব্য জানে না, নিজের উদ্দেশ্য জানে না। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون। মানুষকে আল্লাহ পাক ইবাদত বندگির জন্য সৃষ্টি করেছে এই উদ্দেশ্যে। তাহলে মানুষ নিজের যে আল্লাহ পাক ইবাদত বندگির জন্য সৃষ্টি করলেন এই উদ্দেশ্যে, এটি অবজেক্টিভ। তার মানুষ নিজের উদ্দেশ্যটি, নিজের সৃষ্টির লক্ষ্যটি পাবে দ্বীন ইলমের মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে কোনোদিন পাবে না। বলুন তো, সারা পৃথিবীর মেডিকেলের বইগুলো খুলেন, এক পৃষ্ঠার পর এক পৃষ্ঠা নামাজের বর্ণনা আছে, ইঞ্জিনিয়ারিং এর সব বইগুলো, যাকাতের বিবরণ আছে, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা সোনোগ্রাফি, জিওলজি অথবা যত, এখানে কি হজের বিধান আছে? আল্লাহ পাক যা কিছু করতে বলেছেন জাগতিক শিক্ষার কোনো বই পৃষ্ঠাতে এগুলো পাওয়া যাবে না। এগুলো কোথায় আছে? দ্বীনের শিক্ষার মধ্যেই আছে। তা সারা দুনিয়ার জাগতিক শিক্ষায় মানুষকে নিজের লক্ষ্য সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে না, উদ্দেশ্য সম্পর্কে পরিচিত করে দ্বীন ইলম, অন্য কোন ইলম তাকে পরিচিত করে না। এই যে নিজের লক্ষ্য, নিজের উদ্দেশ্য, এটি জানবার জন্য দ্বীন ইলম। এমনকি আপনি কোথায় যাবেন, গন্তব্য কি, সেটি জানবার জন্য দ্বীন ইলম দরকার। নতবা মক্কার কাফিররা তো বলবে আইদা মিতনা হুকুমনা তুরাবুন আইদামান আইনাল মাবরুতুন। মক্কার কাফিররা দ্বীন ইলম, যারা কাফির, কোরআন আসবার আগে তাদের কথা ছিল আমরা মাটির সাথে মিশে গেলে আবার কিসের কবর থেকে উঠে আসা, এগুলো আমরা কোনটাই বিশ্বাস করি না। জামাল্লাযিনা কাফারু আল্লা ইউবাতু কুল বালা ওয়া রাব্বিল তুবাতুন। কি বলছো? অবশ্যই উঠে আসতে হবে, অবশ্যই উঠে আসতে হবে। যে মানুষগুলো কবর থেকে উঠে আসাটা অস্বীকার করছে, সে মানুষগুলো দ্বীন শিক্ষা পাওয়ার পরে কবরের আযাবের আশঙ্কায় ভয়ে দিনরাত চোখের পানি ফেলে, দিনরাত চোখের পানি ফেলে নিজের গন্তব্য বুঝতে পারে, নিজের ডেস্টিনেশন বুঝতে পারে। হযরত উসমান ইবনে আফফান কবরস্থান পার দিয়ে যাওয়ার সময় বলতেন, কামতেন, আল কবরু আউয়ালু মানাজিল আখিরাহ। কবর হলো আখিরাতের প্রথম চেক পয়েন্ট, যে এখানে আটকে যাবে পরবর্তী চেক পয়েন্টে আরো গভীর ভাবে আটকাবে, আর যে এখান থেকে সহজেই পার হবে পরবর্তী স্টেশন আরো সহজেই পার হবে, সহজেই পার হবে। কাজী ডেস্টিনেশন, গন্তব্য, কোত্থেকে আসলাম, কেন আসলাম, কোথায় যাচ্ছি, এই তিনটি প্রশ্নের উত্তর শুধুমাত্র দ্বীন ইলম আছে, অন্য কোথাও নাই। আপনি যদি কোনো এরকম শিক্ষিত মানুষ পাবেন কিনা, শিক্ষিত বলতে তো কঠিন মনে হয়। এরকম একজন লোকের পেলাম, তার মাস্টার্স আছে 10টি সাবজেক্টে। কয়টা? 10টা সাবজেক্টে কি করেছে মাস্টার্স, পিএইচডি করেছে 2-3টা সাবজেক্টে। পৃথিবীর বড় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা, শিক্ষকতা করে, কিন্তু এসে গরুর মুখ খায়। পরে সে কি খায়? গরুর মুখ খায়, গরু পূজা করে, বাছুর এরকম করে, বাছুর। এ কি শিক্ষা পেয়েছে? স্টুপিড। কি শিক্ষা পেল সে? তাহলে বোঝা যায় দ্বীনি শিক্ষাতে বঞ্চিত হলে 10টা নয় 100টা সাবজেক্টও মাস্টার্স নিলেও আপনি কোত্থেকে আসেন, কোথায় যাচ্ছেন এ সম্পর্কে আপনার কোনো জ্ঞান থাকবে না। পুলিশ। এই জন্য বলছি মহতারাম হাজির, নিজের গন্তব্য, নিজের উদ্দেশ্য, লক্ষ্য এ সম্পর্কে জানার জন্যই আমাদের দ্বীনি ইলম দরকার। দ্বীনি ইলম আমাদের মুসলিম উম্মাহ, মানুষ হিসেবে, মুসলিম উম্মাহ হিসেবে মেরুদণ্ড সোজা রাখতে সাহায্য করে, আমাদের পরিচয় আমাদের সামনে তুলে ধরে। কবি ইকবাল চমৎকার বলেন, ढूंढने वाले सितारों की गुजरगाहों का
आपने अफकार की दुनिया में सफर करना सीखा, आपने इल्म हिकमत की खमपीठ में उलझा ऐसा आज तक फैसला नफ़ दर करना सीखा। जिसने सूरज की शुआओं को गिरफ्तार किया, जिंदगी की शब तारीख सहर करना सीखा। कवि इकबाल दार्शनिक, बुद्धिजीवी, कवि, আরবরাও চিনে, ওনার কাব্যগ্রন্থ আরবিতে অনুবাদ হয়, হয়তো বাংলাতেও আছে। কবি ইকবাল পশ্চিমা বিশ্বে সফর করেছেন, পশ্চিমা বিশ্বকে কাছে থেকেও দেখেছেন, ওদের চাল চলন, ওদের রীতিনীতি, ওদের মূল্যবোধ, ওদের বিশ্বাস খুব কাছে থেকেই পর্যবেক্ষণ করেছেন। দেখার পর তিনি বলেন, আজকে যে মানুষগুলো চাঁদ সূর্যের কক্ষপথ কোন পথে চলবে এটি হিসেব করে গবেষণা করে বের করে আনছে। মানুষ জানে আজকে চাঁদে বসে পৃথিবীর ছবি তোলা যায়, এখানকার কোনো মশা মাছির ছবি তোলা যায়, মানুষ পারে কিনা? আমেরিকা থেকে বসে এই মাহফিলের প্রত্যেক ব্যক্তির ছবি তোলা যাবে, প্রযুক্তি আছে। কাজে আজকে মানুষ পৃথিবীর বসে চাঁদ কোন পথে চলে, সূর্য কোন পথে চলে, কয় মিনিটে চলে বলতে পারে। কিন্তু কবি ইকবাল দুঃখ করে বলেন, তোমরা তো চাঁদ সূর্যের চলার পথ খুঁজে বের করেছো, ভালো কথা, কিন্তু নিজের জীবনটাকে কোন পথে চালাবে সেটি খুঁজে বের করতে পেরেছো কিনা? দ্বীন-ই আলম ছাড়া আমার জীবনের গাড়িটা কোন পথে চলবে এটি কখনো খুঁজে বের করা সম্ভব নয়। ওরা গাড়ির রাস্তা তৈরি করেছে, ট্রেনের, বিমানের, সবকিছু, নিজের জীবনের গাড়িটা কোন পথে চলবে এটি তারা জানে না। এই জন্য মাছের চেয়েও গভীরে যেতে পারে, সাগরে নামলে, আকাশে গেলে পাখির চেয়ে দ্রুত উঠতে পারে। যখন এই পৃথিবীতে হাঁটা চলা করে, সেই লোকটি দেখা যায় কারো বোমা মেরে মারে, কাউকে চুরিকাঘাত করে, কারো পকেট কাটে, কখনো ডাকাতি করে, কখনো দুর্নীতি করে, কখনো গরিবের পয়সা খায়, কখনো এতিমের পয়সা খায়, কখনো অন্যের সম্পদ আত্মসাৎ করে, কখনো নির্যাতন করে। তার বোঝাই যায় সে উঠতে পারলেও চলতে জানে না, উঠতে পারলেও চলতে জানে না, সেখানে চলাটা শেখে নাই। নিজের জ্ঞান বিজ্ঞানের জটিলতা এমন ভাবে আটকে গেছে, লাভ ক্ষতির বিষয়টি তারা বুঝতে পারে না। এমন কত প্রযুক্তি দেখেন না, এই জায়গায় আলোকিত, এটা কেউ না কেউ তো বাইর করছে, বিদ্যুৎ আলোকিত কিনা, এই জায়গা আলোকিত করলো, শহর আলোকিত করলো, পৃথিবীর বড় বড় রাজধানী সিটিগুলো আলোকিত করলো। কিন্তু এই আলো দিয়ে আপনার কলব আলোকিত হবে? হবে না। কলব এই আলো, এটা দ্বীন-ই আলমের মাধ্যমেই সম্ভব। কবি ইকবাল বলেন, सूरज जिसने सूरज की शुआओं को गिरफ्तार किया, সূর্যের আলো দিন আহরণ করে, সোলার পাওয়ার, সৌর বিদ্যুৎ রাত্রে আলোকিত করে। কিন্তু সমস্যা হলো নিজের অন্তরের কলবের এই ছোট্ট জায়গাটা আলোকিত করতে পারে, এটার জন্য আলম দরকার, দ্বীন-ই আলম। এই জন্য আল্লাহ পাক বলেন, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আসল অন্ধ সেই নয় যে চোখে দেখে না, অন্ধ তো সেই হয় যার কলব অন্ধ। আবু জাহেল চোখে দেখতো, চশমা লাগতো না, কিন্তু আখিরাতে সে অন্ধ হিসেবে হাসর হবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চোখে দেখতো না দুনিয়াতে, কিন্তু তিনি মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে অনেকবার মদিনার গভর্নর বা রাসূলের প্রতিনিধি, কলব আলোকিত। এই জন্য দ্বীন-ই আলম, আমি উদাহরণ দিয়ে বলি যে সূর্যের আলোর চেয়ে বেশি পাওয়ার বেশি দ্বীন-ই আলমে। কেন? সূর্যের আলোতে আজ দিনে দেখা যায়, রাতে দেখা যায় না। একটা দিন দেখা যায়, সামনেও দেখা যায় না, পিছনেও দেখা যায় না। দ্বীন-ই আলমের আলোতে, কোরআনের আলো, দ্বীন-ই আলমের আলো দেন, তাহলে পিছনে ফিরআউন নমরুদের ঘটনা থেকে শুরু করে হাজার বছর পিছনে ঘটে যাওয়া বিষয়গুলো দেখা যায়। কিয়ামতের আগে কি হবে সেটিও দেখা যায় হাদিসের আয়নায়। হাদিসের আয়না, এই লাইট জ্বালালে এই এলাকা দেখা যাবে। এটা হাই স্কুল কিনা না কি আমি জানি, এটা কি হাই স্কুল, ইকরামা, এটি দেখা যাবে। দ্বীন-ই আলমের আলোতে জান্নাতের দরজা জানালা দেখা যায়, জান্নাতের কোটি দরজা
জান্নাতের কি কি নিয়ামত আছে দেখা যায় কিনা। তাহলে দ্বীনে ইলমের আলো অনেক বেশি। সূর্যের আলো থেকে তারা উপকৃত হয় যাদের চোখ আছে, অন্ধ হলে তার জন্য সূর্যে ওঠা না ওঠা সমান। দ্বীনে ইলমের আলোতে শুধু চোখ বলে না, যাদের চোখ নেই তারা উপকৃত হয়। তারাও কি হয়? উপকৃত হয়। কাজে এই দ্বীনে ইলম অনেক পাওয়ারফুল লাইন, পাওয়ারফুল লাইন। আজকে যারা অন্য লাইনে শিক্ষিত হচ্ছে ভালো কথা, शौक से कॉलेज में पढ़ो, चरखा में झूलो। कभी बोलेन पार्के घुरो, ধূলিকণার সাথে উড়ো, কোনো সমস্যা নেই। কিন্তু সবসময় মনে রাখবে পৃথিবীর যেখানেই যাও না কেন, মঙ্গল গ্রহ গেলে তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহর বান্দা। তুমি চেম্বার আল্লাহর বান্দা, ড্রাইভিং সিট আল্লাহর বান্দা, বিচারকের আসনে আল্লাহর বান্দা, মসজিদের মিম্বর মেহরাবও তুমি আল্লাহর বান্দা। এক কথা মনে রাখলে তো কিসা শেষ, ঘটনা শেষ। যেখানে যে আল্লাহর বান্দা, এই কথাটি, এই কনসেপ্ট, এটা দ্বীনে ইলম শেখায়। দ্বীনে ইলম আমি এখনো ব্যাক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে সেটি বলতে পারিনি। অনেক দূর থেকে আসছি, এখন থেকে ফিরে যাওয়ার সিগন্যাল মেসেজ বার্তায় আসতেছে। যাও মোহতারাম হাজরাত, দ্বীনে ইলম আমাদের মেরুদণ্ড সোজা রাখতে জাতি হিসেবে এটি সাহায্য করে। লর্ড মেকালে নাম শুনেছেন হয়তো, আমাদের উলামায়ে কেরামরা জানেন। ভারতে 4 বছর ছিল, লন্ডন 1800 সালে জন্ম। তার একটি ঐতিহাসিক ভাষণ আছে ভারত সম্পর্কে, অঞ্চলে ব্রিটিশ আমলে আসা এখানকার এডুকেশন সিস্টেম, শিক্ষা, দ্বীনে ইলম ইত্যাদি এগুলোর তার একটি লেখা আছে, মন্তব্য আছে, বক্তব্য আছে। তিনি বলেন, আমি এই দেশে এসে I have traveled across India, এর মধ্যে আছে length and breadth of India. I've never seen one who is a beggar or who is a thief. আমি একজন দেখলাম না, চোর ভিক্ষুক কাউকে দেখলাম না, সব জায়গায় ঘুরে দেখলাম। এখানকার মানুষগুলো মেধা, প্রতিভা, বুদ্ধি, আখলাক, চরিত্র, নীতি, নৈতিকতা অনেক ঊর্ধ্বে। তিনি বলেন, এ দেশের এই মানুষের মেরুদণ্ড ভেঙে দিতে না পারলে আমরা নিজেদের শিক্ষা ব্যবস্থা চালু করতে পারবো না। কাজে তারা যখনই কথা বুঝবে অল দ্যাট ইজ ইংলিশ, যেটা বাইরে থেকে আসবে এটি মডার্ন, তাহলে তখন তাদেরকে আমরা ডমিনেট করতে পারবো, শাসন করতে পারবো। We can make what we want to be, যেভাবে চাইবো করতে পারবো। তারা বুঝতে পেরেছে যে দ্বীনি শিক্ষাই বাধা। দ্বীনি শিক্ষা যতদিন থাকবে ততদিন পর্যন্ত মুসলমান তার পরিচয় নিয়ে মাথা উঁচু করে থাকে। আর যখন দ্বীনি শিক্ষা থাকে না, দ্বীনি শিক্ষা থাকে না, নিজের পরিচয় ভুলে যায়, তখন তাকে সবকিছুই বানানো যায়। আজকে যারা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করে, নাম দেখলেই বোঝা যায়, নাম বলবো না, ওদের প্রত্যেকের নাম শুনলে বুঝবেন মুসলমান, ঘরে জন্ম দিয়েছে। কিন্তু তারাই আজকে দ্বীনি শিক্ষা, মাদ্রাসা, কোরআন হাদিসের শিক্ষা কিন্তু অহরহ লিখে যায়, বলে যায়, অহরহ লিখে যায়, বলে যায়। তাহলে বুঝতেই হবে, ওই যে ছোটবেলায় বাবার অবহেলায় বা অযত্নে দ্বীনি শিক্ষার মূল শিক্ষা থেকে বঞ্চিত হবার কারণে ওই মেমোরিতে দ্বীনি শিক্ষা, আল্লাহ রাসূল যায়নি, কোরআনের কোনো আয়াত যায়নি, রাসূলের কোনো হাদিস যায়নি, আখিরাতের কথাও যায়নি, যা কিছু গেছে ওদের। এরপরে যখন সে একসময় সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ, যা কিছুই হলো, এখন সে দ্বীনি শিক্ষার বিরুদ্ধে কথা বলে। শিক্ষা একটি জাতির পরিচিতি। বই শুধু পড়াশোনার নাম নয়, এটা আপনার মন মাননকে, আপনার চিন্তাকে, আপনার পরিচয়কে গঠন করে। এই জন্য আকবর ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, ফেরাউনের মাথায় যদি ব্রিটিশের বুদ্ধি থাকতো, কার বুদ্ধি? ব্রিটিশ তো অনেক পরে আসছে, ফেরাউন তো অনেক আগে, কিন্তু ফেরাউনের মাথায় যদি ব্রিটিশের বুদ্ধি থাকতো, ফেরাউন বনি ইসরায়েলের একটা ছেলেকে হত্যা করতো না। একটা ছেলেকেও কি করতো? ফেরাউন বলতো, বনি ইসরায়েলের প্রতি গ্রামে গ্রামে স্কুল করে দাও, সিলেবাস আমি পাঠাবো, শিক্ষক আমি পাঠাবো, শিক্ষক আমি। বনি ইসরায়েলের ছেলেপেলেরা ফেরাউনের সিলেবাস নিয়ে শিক্ষিত হবে, তখন এরা মুসার পক্ষে কখনো বলবে না ফেরাউনের সাথে সুর মিলাবে। ফেরাউনের সাথে কি মিলাবে?
শর্মিলা বেগম, কারণ ফেরাউনের শিক্ষক, ফেরাউনের সিলেবাস ব্রিটিশরা কৌশলে সে কাজটি করেছে। এই জন্য মহতরম হাজিরিন, যারা আমাদেরকে ওয়াশিংটন বিলেতের সাথে সম্পৃক্ত করতে চায়, আমরা দ্বীনি শিক্ষার মাধ্যমে তাদেরকে মক্কা মদিনার সাথে সম্পৃক্ত করতে চাই। যারা আমাদের মাথা থেকে পা পর্যন্ত অন্যদের পোশাক পরিচ্ছেদ, অন্যদের জার্সি বা টি শার্ট, অন্যদের হেয়ার স্টাইল বা অন্য কিছু আমাদের উপরে ছাপিয়ে দিতে চায়, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো দ্বীনি শিক্ষার মাধ্যমে তাদের সামনে তুলে ধরতে চাই। দ্বীনি শিক্ষা, এই যে দ্বীনি এলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার জন্য কল্যাণের ইচ্ছে করেন, আল্লাহ পাক দ্বীনি শিক্ষা তাকে দান করেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার এই হাদিসের মফহুম ও মুখালিফ বলি আমরা, বিপরীত অর্থ এটি দাঁড়ায়। আল্লাহ পাক যার জন্য কল্যাণের ইচ্ছে করেন না, তাকে দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত করেন। তাহলে আপনার ছেলে, আপনার আপন কেউ দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হওয়া চারটিখানি সহজ কথা নয়। দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হওয়া মানে আল্লাহ পাকের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দ্বীনি শিক্ষার পথে আসা, আমরা যে জান্নাত বলে আসছি মুহতারাম হাজিরিন, রাসূল বলেন এই পথে আসো, জান্নাতের পথ আল্লাহ পাক সহজ করে দেবেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাখারাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। তাহলে বোঝা যায় দ্বীনি শিক্ষার যে আলোচনা, এটি জান্নাতের কথা বলে, জান্নাতের পথের সন্ধান দেয়, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, কুফরি, গোমরাহি, সব ধরনের গোমরাহি অন্ধকার থেকে আমাদেরকে বের করে নিয়ে ঈমান হেদায়েতের আলোর পথে নিয়ে আসবার জন্য দ্বীনি শিক্ষা। এই জন্য আমরা বলি, বর্তমান সময়ে আমাদের দোস্ত আহবাবরা যখন জানতে চায় দ্বীনি শিক্ষা কেন, আমি বলি যে দ্বীনি শিক্ষা যে কারণে যুগে যুগে আল্লাহ পাক আম্বিয়া কেরাম পাঠিয়েছেন, আসমানে কিতাব নাজিল করেন, যুগে যুগে যে উদ্দেশ্যে, সে একই উদ্দেশ্যে আমরা দ্বীনি শিক্ষার গুরুত্বের কথা বলি। সব জমানায় নবীর শিক্ষা, নবীর কিতাবের যারা বিরোধিতা করেছিল, বর্তমান সময়ে তাদের দোসররাই দ্বীনি শিক্ষার বিরোধিতা করে। এবং এটিও বলি, আজকে নমরুদ নেই, ফেরাউন নেই, আবু জাহল, আবু লাহাব নেই, কিন্তু তাদের চিন্তা চেতনার মানুষ আছে কিনা? আছে না? যদি আবু জাহল, আবু লাহাব নাই, লাখো আবু জাহল মানুষ আছে যারা আবু জাহলের চিন্তাধারা লালন করে। কারণই মানসিকতার অনেক ব্যবসায়ীও আছে, ফেরাউনি মানসিকতার অনেক স্বৈরাচারী শাসকও আছে। তাহলে যদি আবু জাহলের উত্তরসূরি থাকে, আবু লাহাবের চিন্তাধারা মানুষ থাকে, কারণ ফেরাউনের চিন্তাধারা মানুষ থাকে, নবী মুসা, নবী ঈসা, নবী ইব্রাহিম, নবী ইসমাইল, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চিন্তার, সেই আদর্শের, সেই মূল্যবোধ, সেই বিশ্বাসের লোকও থাকতে হবে। তারা কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম তাদের ওয়ারিস। এই সময়ে জাহান্নামের পথে ডাকার মানুষ আছে কিনা? আয়োজন কি কম হয়? আজকে যদি নাইট ক্লাবের কথা বলি, অথবা গানের উন্মাদনার কথা বলি, অথবা টেলিভিশনের কোনো অশ্লীল নাটক, ফিল্মের কথা বলি, পত্রিকার কোনো কুরুচিপূর্ণ বা নাস্তিক বা ইরতিদাদের দিন ধর্ম বিরোধী লেখার কথা বলি, অথবা আরো নানাভাবে, কখনো পত্রিকায়, কখনো বিজ্ঞাপনে, কখনো নাটকে, কখনো ফিল্মে, কখনো সিনেমায়, কখনো অন্য জায়গায় মানুষকে হাজার হাজার নয়, লাখো মানুষ, কোটি মানুষকে জাহান্নামের পথে ডাকছে, জাহান্নামের পথেই ডাকছে। যদি কোটি মানুষকে জাহান্নামের পথে ডাকবার মানুষ থাকে,
জান্নাতের পথে ডাকার মানুষ দরকার হবে না? দরকার হবে কি না? জান্নাতের পথে ডাকে কারা? যারা দিন এলম শেখে শেখায়, তারা যারা দিন এলম শেখে শেখায় তারাই জান্নাতের পথে ডাকে। কাজেই জাহান্নামের পথে ডাকবার মানুষ আছে, জান্নাতের পথের মানুষ ডাকবার মানুষের প্রয়োজন আছে। নমরুদ, কারুন, ফিরআউন, আবু জাহল, আবু লাহাবের উত্তর সুরি বা তাদের চেতনার মানুষ আছে, আম্বিয়া কেরামের পবিত্র চেতনার মানুষও থাকতে হবে। এটি দিনই শিক্ষা, এটি দিনই শিক্ষা আম্বিয়া কেরাম নিয়ে আসছে। এটি বড় পবিত্র, পবিত্র বলেই আল্লাহ পাক এটি সবসময় ভালো মানুষের অন্তরেই দান করেন। এটা অনেক বড় দৌলত। বল হুয়া আয়াতুম বাইয়িনাত, আল্লাহ পাক ইরশাদ করেন বল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, যাদের ইলম দান করা হয়েছে তাদের সিনে আছে। এই জন্য যুগে যুগে ভালো মানুষের অন্তরে আল্লাহ পাক এটি দান করেন। আজকে কোন সাহেব হাদিস, কোন মুফতি মুহাদ্দিসকে জিজ্ঞেস করেন, উনি ওনার ইলমের কথা, যে কোনো মাসালার কথা, হাদিসের কথা যাদের নাম বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, তারা প্রত্যেকেই সেই জনপদের, সেই যুগের, সেই সময়ের সবচেয়ে সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ, আদর্শের মানুষ। কিন্তু অন্য কোন জায়গায়, এটা শুধু দিনই এমন, অন্য কোন সাবজেক্টের মধ্যে ওরা এই সিলসিলা, এই চেইন অফ নারেশন এটি বলতে পারে না। আপনি কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন কার কাছে পড়ছেন, চিটাগাং ইউনিভার্সিটিতে অমুক স্যারের কাছে, উনি কার কাছে পড়েছেন আই ডোন্ট নো, জানি না কার কাছে পড়েছে, এরপর বলতে পারে। কিন্তু আমাদের দ্বীনে আলেমের বৈশিষ্ট্য হলো 1400 বছরে যাদের মাধ্যমে পেয়েছেন তাদের নাম বলতে পারে। দ্বীনে আলেম এই কারণেই গুরুত্বপূর্ণ, এই কারণেই বরকতময়, ভালো মানুষের অন্তরে আল্লাহ পাক দান করেন। এ কারণে আল্লাহ পাক দেখা যায় দ্বীনে আলেম মর্যাদাপূর্ণ বলে দ্বীনে আলেমের মাধ্যমে ইতিহাসে যেভাবে স্থান পাওয়া যায় অন্য কোনোভাবে স্থান পাওয়া যায় না। সংক্ষিপ্তভাবে বলছি, সময় আমার জন্য যেটি ছিল এটা শেষ, আর 2-4 মিনিট বলবো। 1400 বছর পেরিয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে। এই 1400 বছরের নিঃসন্দেহে এই অঞ্চলে, ভারতে, সৌদি আরবে বা মিডল ইস্টে, ভূমধ্য সাগর, পৃথিবীর বহু জায়গায় রাজনীতির পিছনে, ক্ষমতার পিছনে, পয়সা কড়ির পিছনে, জায়গা জমির পিছনে মেহনত করেছে এরকম মানুষের অভাব ছিল? হাজার লাখো মানুষ মেহনত করেছে। কিন্তু আমি যদি আপনাকে বলি যে 400 বছর আগে বাগদাদের মধ্যে সবচেয়ে বড় পয়সাওয়ালার নাম বলেন, আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো, কেউ বলতে পারবে না। নোবডি নোজ, কেউ জানে না, ইতিহাসে তার স্থান হয়নি। 200 বছর আগে কলকাতার বড় লোকটার নাম বলেন, নোবডি নোজ, কেউ জানে না। 100 বছর আগে বলেন, জানে না। কিন্তু যারা ইলমের পিছনে সময় ব্যয় করেছে, মানুষ শ্রদ্ধার সাথে বলবে আমার শাহ কাশ্মীর রহমতুল্লাহ, আশরাফ তানভীর রহমতুল্লাহ নাম বলবে কিনা? তারা কেউ সম্পদের পিছনে ব্যয় করলো, আর কেউ ইলমের পিছনে ব্যয় করলো। 100 বছর পরে দেখা যায় যারা ইলমের পিছনে ব্যয় করেছে তাদের নাম ঠিকই রয়ে গেছে, আর ওদের নাম ইতিহাস বলে গেছে। আরেকটি বড় কথা হলো, দ্বীনে আলেম যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া, এটার পিছনে মেহনত করলে কোটি মানুষের দোয়া পাওয়া যায়। কোটি মানুষের, শুধু জীবন দশায় নেই, জীবন দশায় তো এই যে বললাম শুরুতেই, গরু, ছাগল, প্রাণী, পশু, পাখি, মাছ সবাই দোয়া করে, সবাই মারা গেলেও দোয়া করে, মারা গেলেও। এখন আমরা যখন বলি আশরাফ আলী বলি, আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ আলাই বলি, রহমতুল্লাহ আলাই, অমুক রহমতুল্লাহ আলাই, অমুক রহমতুল্লাহ আলাই বলি, আল্লাহ রহম করো, আল্লাহ। কোটি মানুষের দোয়া। কিন্তু এই দেশের যদি কোনো শিল্পপতি মারা যায়, 1000 কোটি টাকা ব্যাংকে রেখে গেছে, আমি মারা যাওয়ার পরে যারা রহমতুল্লাহ আলাই বলবে তাদেরকে 1000 টাকার চেক দেবেন। 1000 টাকা হয়তো চেক নেওয়ার লোক থাকবে, রহমতুল্লাহ বলার লোক থাকবে না। বলে না মানুষ, বলে না। আল্লাহ পাক ব্যবস্থা করেছেন, ইলমের পিছনে সময় দাও, জীবন দশায় দোয়া পাবা, মৃত্যুর পরেও দোয়া পাবা। অনেক দামি, বরকতময়, রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাক রহম করো। এই যে দোয়া রাত দিন হয়, লাখ মানুষের জবানে হয়, আল্লাহ পাক তার কবরে তাকে রহম করবেন না?
অবশ্যই দিনই আলম। মোহতারাম হাজিরিন, দিনই আলম আমানত, নবীদের রেখে যাওয়া সম্পত্তি। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইয়ারিসু দীনান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসাতুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির। কত সুন্দর হাবিবের কথা। আম্বিয়া কেরাম টাকা পয়সা রেখে যান, এরব রেখে গেছে। এলম দামি জিনিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়াটাকে মাছির ডানার সাথে তুলনা করেন, কিছুই না মাছির ডানা, কিন্তু এলমটাকে বললেন অনেক বড় কিছু পেয়েছে। যে এলম পেয়েছে অনেক বড় কিছু পেয়েছে। আমরা উদাহরণ দিয়ে বলি, গ্রামের যদি কোনো রিক্সাওয়ালা বলে আমার কাছে অনেক টাকা আছে, আপনি কি মনে করবেন? 1 কোটি টাকা মনে করবেন না 10,000 টাকা মনে করবেন? 10,000 টাকা। যদি দোকানদার বলে যে আমার কাছে অনেক টাকা আছে, আপনি বলবেন 2-4 লাখ টাকা। ঢাকা শহরের কোনো শিল্পপতি বললে মনে করবেন 100 কোটি টাকা, ঠিক কিনা? মানুষের স্ট্যাটাস যত বাড়ে, অনেক কিছু বলে যে তত বড় মনে করে, বড় মনে করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলমটাকে বললেন অনেক বড় কিছু পেয়েছে, তাহলে বুঝতেই হয় এটি অনেক দামি আল্লাহ পাকের কাছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সবচেয়ে বড় দামি জিনিস বলেছেন। মোহতারাম হাজিরিন, আমার পরবর্তী মেহমান এসে গেছে, আমি এমনি শেষ করতে চাচ্ছিলাম, ফিরতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে যে দ্বীন আলম বললাম, এই হাদিসটা বলেই শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের কি দায়িত্ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিস ওয়া তাহরিক। দ্বীন আলম শিখতে হবে, শেখাতে হবে, অত যারা শিখে শেখায় তাদের কথা শুনতে হবে, অথবা সময় না তার মহব্বত করতে হবে। পঞ্চম হবে না, ধ্বংস হবে। কে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝতে হয় হয়তো তিনি শিখবো, শেখাবো, তাদের কথা শুনবো, শোনার সময় নিয়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে ব্যস্ত আছি, তাদের পাশে থাকবো, তাদেরকে মহব্বত করব। মহব্বত না করা মানে ঘৃণা করা। রাসূল বলেন দ্বীন আলোকে ঘৃণা করলে ধ্বংস হবে। ওয়ালা তাকুনুল খামিস ওয়া তাহলিক। আল্লাহ পাক আমাদেরকে ইলম শেখানো, যারা শেখায় তাদের কথা শোনা, অথবা যারা শেখাচ্ছেন তাদের পাশে থাকবার তৌফিক দান করুন। পঞ্চম হব না। আল্লাহ পাক তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।